শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে। ভারতবর্ষ দেশটা কি কার্যত হিন্দু রাষ্ট্রতে পরিণত হয়েছে? কিছু হিন্দুত্ববাদী তারা কিন্তু সেই রকমই ভাবনা শুরু করেছে এবং সেই কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন দেখতে পাচ্ছি আমরা। উত্তরপ্রদেশে বিশ্বনবী হযরত মুহাম্মদের জন্মদিনে বেশ কিছু মানুষ আই লাভ মোহাম্মদ বলে প্লাকার্ড ফেস্টুন হাতে নিয়ে ঘুরছিল। উত্তরপ্রদেশ পুলিশ তাদের বিরুদ্ধে এফআইআর করেছে। সেই নিয়ে পশ্চিমবঙ্গ তথা সারা দেশে সবাই কিন্তু মোহাম্মদের নামকে বেশি বেশি করে নেওয়া শুরু করেছে। এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক মানিক ফকির মহাশয়। দেখুন, কয়েকদিন আগে বিশ্বনবী দিবস গেল, তার প্রেক্ষিতে আজকে ভারতবর্ষটা কোন জায়গায় পৌঁছেছে আমরা যদি একটা দাঁড়িপাল্লা নিয়ে বিচার করি তাহলে দেখব ভারত শেষ। তার কারণ হচ্ছে ভারত একটা মূর্খদের রাজত্ব হয়ে গেছে। প্রায় প্রতিটি রাজ্যই হচ্ছে মূর্খদের, বিশেষ কয়েকটা রাজ্য ছাড়া। ফলে আই লাভ মোহাম্মদ কথাটা শুনে গ্রেপ্তার করা তো দূরের কথা, সেই লোকটার তো নিজেরই বলার উচিত আই লাভ মোহাম্মদ। কারণ হলো হযরত মোহাম্মদ হচ্ছেন একটি মুক্ত মনা মানুষ। আজ থেকে কতশো বছর আগে, 1500-1600 বছর হবে, তখনকার যুগে সেই সময়কার দিয়ে যদি আমরা হযরত মোহাম্মদকে বিচার করি, আজকের বিচার না করে যদি সেই সময়কে দিয়ে বিচার করি, তাহলে দেখব তিনি ছিলেন বিশ্বের অন্যতম একটা মুক্ত মনা মানুষ। মানুষকে ভালোবাসা, মানুষের ভ্রাতৃত্ব, ন্যায় প্রতিষ্ঠা, অন্যায়ের বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করা। ফলে আই লাভ আমার মা বাবা যেমন বলতেই পারি, তাহলে আই লাভ হযরত মোহাম্মদ বা মোহাম্মদ বললে তো আমি গর্বিত হব। কারা গর্বিত হবে না? যারা অশিক্ষিত, যারা জানে না, যারা আপাতত কিছু লোকের মুখে, বদমাইশের মুখে বিশ্বনবী সম্পর্কে নোংরা নোংরা কথা বলে, যারা নাথিং, কিছুই জানে না। আমি তো বাচ্চা ছেলে। রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ কি বলছেন? স্বামী বিবেকানন্দ বলছেন হযরত মোহাম্মদ হচ্ছেন সাম্যবাদের আচার্য। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে হরিচাঁদ গুরুচাঁদ থেকে আরম্ভ করে সবাই বিশ্বনবীকে মাথার উপর রাখছে। বিশ্বনবী কোনো একটা নির্দিষ্ট ধর্মের নয়, তিনি মানব জাতির, সারা বিশ্বের। তো এরকম শুনছি যে গ্রেপ্তার করছে, তার মানে একদম মাথায় সব গোবর ভরে দিয়েছে, মানে ভারতবর্ষ ধ্বংসের পথে চলেছে। এবং শুধুমাত্র একটা মুসলিম ধর্মগোষ্ঠীর দিকেই বেঁধে দিতে, ঢেলে দিতে চাইছেন আমাদের হযরত মোহাম্মদকে। আসলে তিনি শুধু একটি ধর্মের না, সমস্ত ধর্ম বর্ণের নিপীড়িত মানুষের হৃদয়ের, আকাশের একদম ভালোবাসার এবং শ্রদ্ধার মানুষ হচ্ছেন হযরত মোহাম্মদ। আমি তো বুক ফুলিয়ে বলবো, আমি হযরত মোহাম্মদের ভক্ত, অন্ধভক্ত নই। আমি তার সম্পর্কে যা পড়েছি, যা জানি, বিশ্বে এরকম মানুষ আর কোনোদিন জন্মগ্রহণ করবে কিনা এটা আমরা জানি না, সেটা নিয়ে রিসার্চের সাবজেক্ট। অর্থাৎ যত বড়ই মুসলিম বিরোধী হোক, মুসলিম বিরোধিতা তাদের আলাদা, কিন্তু সে যদি একবার হযরত মোহাম্মদের জীবন পড়ে, তার লড়াই, কুসংস্কারের বিরুদ্ধে লড়াই, ভ্রাতৃত্ব, মানবতা যদি পড়ে, সেই লোকটাও মনে মনে বলবে আই লাভ হযরত মোহাম্মদ। এটাই সত্য, চিরকালের সত্য। বিষয়টা যখন গ্রেপ্তার করছে, পুলিশের অভিযোগ হচ্ছে যে এই যে আই লাভ পোস্টার যে মারা হচ্ছে, এটা নতুন ভাবে আসছে, এই জিনিস ল অ্যান্ড অর্ডারের সমস্যা। তার মানে বোকা, এরা জানে না, অশিক্ষিত মানুষকে তুমি কিভাবে বোঝাবে বলো তো? পুলিশের মধ্যে যারা টপ লেভেলের পুলিশ থাকে না, আইজি, ডিআইজি, তারা প্রচুর শিক্ষিত মানুষ হয়, তাদেরকে দিয়ে কাজগুলো করায়, বড় লোকের ছেলে। আর একদম নিচে যারা থাকে 8 পাস 9 পাস করে ঘুষ ফুস দিয়ে চাকরি পায়, তারা কিছুই জানে না বলে নিজের ভাইকেই গুলি করে মারে। মানে এই যে যুদ্ধ ফুদ্ধতে থাকে না, মানুষ খারাপ নয়, তাদেরকে যেভাবে বোঝানো হয় তারা সেটা বোঝে, তাদের ওই জ্ঞানটা নেই। তার আই লাভ মোহাম্মদ, আরে এর চেয়ে ভালো কথা কি আছে পৃথিবীতে? আমি তো অবাক হয়ে যাচ্ছি। এটা পৃথিবীর আশ্চর্যের, এই যে আই লাভ মোহাম্মদ বলেছে বলে গ্রেপ্তার হয়েছে, এটা পৃথিবীর আশ্চর্যের মধ্যে, সপ্তম আশ্চর্যের মধ্যে এটা একটা অন্যতম আশ্চর্য। আমি অবাক। বিজেপি আজ বলে কি হচ্ছে, এটা তার বলার তো কিছু নাই। বিজেপি তো হিন্দুত্ববাদী, মনুবাদী। বিজেপি হচ্ছে ব্রাহ্মণ্যবাদের দল, তারা আর্য রাষ্ট্র চায়। তারা ভারতবর্ষকে সমস্ত, তারা বলছে মুসলমানরা যদি
হিন্দু না হয়, হিন্দু সংস্কৃতিতে ফেরত না আসে, তাহলে ইহুদিদের যেভাবে হত্যা করা হয়েছিল সব মুসলমানদের হত্যা করবে। যে কারণে আজকে আইন করে 1,50,000 গোরস্থান আর 1,20,000 মসজিদ ভেঙে দেওয়ার আইন হয়ে গেল। আর আমার এখানকার দালাল নৌসাদ সিদ্দিকী কামরুজ্জামান দালালের দল তার মানুষকে বললো না, শুধু মানুষকে সত্যিগুলো বলে দিই যে ভাই নতুন যে ওয়াকাপ আইন হয়েছে, ওয়াকাপ বাই ইউজার, 700-800 বছর ধরে একটা সমাজ তৈরি হয়েছে, মসজিদ মক্তব মাজার গোরস্থান তৈরি হয়েছে, সেইগুলোর কোনো কাগজ থাকে না ইমানের উপর ভিত্তি করে। আজকে বলছে সেটার যদি দলিল দস্তাবেজ না থাকে, কুতুব মিনারের কাগজটা দিতে হবে, তাজমহলের কাগজটা দিতে হবে, একটা পোর্টাল দিয়ে দিয়েছে। 6 মাসের মধ্যে ওগুলো না লিখতে পারলে গভর্নমেন্ট নিয়ে নেবে। 3 মাস হয়ে গেল। আমি জনে জনে মুসলমান নেতাদের বললাম, বললে আমার বাবার কি, এরা সারা মুসলমান হচ্ছে আমার এখানকার যারা ধর্মান্তরিত মুসলমান, যারা ব্রাহ্মণ্যবাদের চরম অত্যাচার থেকে বাঁচতে বিশ্ব নবীকে আপন করে নিয়েছিলেন, তারা হলো মুসলমান। আর যারা আরব দুনিয়া থেকে এসেছিল, আরব দুনিয়া থেকে 2 ধরনের এসেছিল, এক সাধু সন্তরা যারা মানুষকে বাঁচিয়েছে, একেশ্বরবাদের কথা বলেছে, আর এক এসেছিল ব্যবসাদাররা। সেই ব্যবসাদাররা ভালো ছিল, তাদেরই যে দালাল ফালাল এই হতে কেউ বলছে যে আমি স্বর্গ আর মর্তের আমি টিকিট দিই, আমার কাছে এসো পয়সা দাও, আমি অন ক্যামেরা বলছি আমার 30 কোটি টাকা আমার হাতের ময়লা, এরা টিকিট দেয়, স্বর্গে পাঠানোর টিকিট দেয়। তাহলে টিকিট দেনেওয়ালারা যে টাকা নিয়ে যে কথায় কথায় তার ভক্তদের সামনে টাকার গরম দেখায় নওশাদ সিদ্দিকী, সে কি মুসলমান হতে পারে? কোনোদিন মুসলমান হতে পারে না। মুসলমান নয়। মুসলমান আমার বাংলার সহজ সরল বোকা মানুষ, যারা মুসলমান হয়ে নিজে মানুষের স্বীকৃতি পেয়েছে। মুসলমানরা হিন্দু নায়ক নায়িকা নিয়ে প্রচুর বই করেছে, কিন্তু হিন্দুরা কখনো মুসলমানদের নিয়ে করেনি সেইভাবে। ফলে আমি মুসলমানদের জীবন, কারণ আমার জীবনের আমি সবচেয়ে সেরা মানুষ বলে মনে করি যাকে, আমি তো হরিদাস পাল, যেটা স্বামী বিবেকানন্দ মনে করতেন, রবীন্দ্রনাথ মনে করতেন, তিনি হলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ, তাই তো? তাহলে হজরত মোহাম্মদ কোনো পার্টির মধ্যে বা কোনো ধর্ম বর্ণের মধ্যে আটকে দিলে হবে না। তৎকালীন যুগে সেই 500 কত খ্রিস্টাব্দে তখনকার যুগের এত মুক্ত মনা মানুষ যে পৃথিবীটাকেই পাল্টে দিল, তাই না? তো সেই জায়গা থেকে আমি তাদেরকে, আমি ইসলামকে, আমি বিশ্বনবীকে ভালোবাসি। আজকে যখন আমি ফোন করে করে পলিটিক্যাল নেতাদের বা গণ আন্দোলনের নেতাদের মুসলিমদেরকে বলি, জানো তো ওয়াকফ এই হয়েছে, ওয়াকফ হয়েছে, কারো কোনো অনুভূতি নেই, মানে ব্যাস হয়েছে, তা হবে তো আমি কি করব? কিন্তু আমি বুঝতে পারছি যেটা 700-800 বছর ধরে তিল 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 করে একটা সমাজ তৈরি হলো ব্রাহ্মণ্যবাদের হাত থেকে বাঁচাতে, একটা মুসলিম সমাজ, সেই সমাজের যখন আসল জায়গাটা, মেরুদণ্ডটা, মুসলমান মানে হচ্ছে, ইসলাম মানে হচ্ছে সমর্পণ, মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পণ। কার কাছে আত্মসমর্পণ? আল্লাহর কাছে আত্মসমর্পণ। যে জন্য মুসলমানরা কথায় কথায় ইনশাল্লাহ বলে। তো এই যে আল্লাহর সম্পত্তিগুলো যখন কেড়ে নিচ্ছে নৃশংসভাবে, যখন আইন করে দিচ্ছে, যখন আমার বাংলার মুসলমান নেতারা, এই নওশাদ সিদ্দিকী হোক, কামরুজ্জামান হোক, ইত্যাদি 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 আছে, তাদের যখন কোনো অনুভূতি হয় না, তারা যখন শুধু ভোট 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 করে, তখন বুঝতে হয় এরা মুসলমান নয়, এরা মুসলমান নয়।